এই বিটা কি আসলে এখানে কি হবে? বি হবে হ্যাঁ থ্যাংক ইউ বাবু কারণ একমাত্র আই এর সাথে কি হবে হ্যাঁ আচ্ছা তোমরা বলতে পারো যে ম্যাডাম এখানে তো বি আছে বি এর জায়গায় এম কেন হবে বলতে পারো না প্রশ্ন আসে না মনে যে বি এর জায়গায় কেন এম হবে আসে না মনে আসছে কেউ প্রশ্ন জি খেয়াল করো এই যে বি এই বি এর মূলত বি এর ভার্ব আছে তিনটা প্রেজেন্ট ফর্ম আছে কয়টা আছে তিনটা একটা হচ্ছে এম একটা হচ্ছে ইজ আরেকটা হচ্ছে কি আর বি এর কয়টা গ্রুপ আছে তিনটা এম ইজ এই তিনটা হচ্ছে বর্তমান গ্রুপ ঠিক আছে তো এখন এই যে এম ইজ আর সেটা আমরা ব্যবহার করব পারসন হিসাব করে কি হিসাব করে পারসন আমরা কি করছিলাম ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পারসন করছিলাম পারসন হচ্ছে কয় ধরনের বলতো কি ফার্স্ট পারসন আই মি আওয়ার ফার্স্ট পারসন হচ্ছে আমি আমার আমাদের যেমন আমি কথা বলছি এখানে আমি ফার্স্ট পারসন আমি রোহানের সাথে কথা বলছি রোহানা হচ্ছে সেকেন্ড পারসন মানে সেকেন্ড পারসন হচ্ছে ইউ ইউ সেকেন্ড পারসন কি আর থার্ড পারসন হচ্ছে আই ইউ মি আওয়ার এইগুলি বাদ দিয়ে বাকি সব হচ্ছে কি থার্ড পারসন তাহলে বলতো আইটা কি পারসন হ্যাঁ আই কি একমাত্র আই এর সাথেই এই এম হবে আই এর সাথে কি হবে তাহলে আমরা এখানে কি লিখবো I am a student আমরা কি এটা বুঝতে পারছি কি বুঝতে পারছো একমাত্র আই এর সাথে কি হয় এম হয় আই এর সাথে কি হয় হ্যাঁ আচ্ছা তাহলে আমরা দুই নাম্বার দেখি এ লং টাইম রাজু be in class 5 আচ্ছা যখন তোমরা মনে রাখবা অনেক দিন আগে হ্যাঁ এক রাজা ছিল আমরা এরকম গল্প শুনতাম না অতীতের কোনো কাহিনী যখন বর্ণনা করা হয় তখন সবসময় মনে রাখবা সেটা অতীতকালে হয় কোন কালে হয় পাস্ট টেন্সে কোন টেন্সে হয় পাস্ট টেন্সে তাহলে এ লং টাইম এগো রাজু এখানে কি হবে বলো তো ইজ কিন্তু প্রেজেন্ট ফর্ম ইজটা কি হ্যাঁ আরেকটা জিনিস এই বি ভার্বের এম ইজ আর হচ্ছে প্রেজেন্ট ফর্ম আর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ হয় পাস্ট ফর্ম কি ওয়াজ অথবা ঠিক আছে যেহেতু রাজু কিন্তু এই লং টাইম এগো রাজু কি সিঙ্গুলার না প্লুরাল এক বছর না বহু বছর রাজু একজন না অধিকজন একজন হলে অতীতকালের কোন বিষয় বর্ণনা করতে ওয়াজ কি বসাবে ওয়াজ এখানে তাহলে কি বসবে এ লং টাইম এগো রাজু রাজু পঞ্চম শ্রেণীতে পড়তো কি হবে এখানে ঠিক আছে আচ্ছা 3 নাম্বার আসো she go to school she আচ্ছা বলো আমরা জানি আমরা কিন্তু পড়ছি এর আগে যে থার্ড পারসন সিঙ্গুলার মানে তৃতীয় ব্যক্তি থার্ড পারসন সিঙ্গুলার যদি একজন হয় তাহলে তার ভার্বের সাথে এস অথবা ইএস বসে আমরা কি করছি মনে আছে তাহলে এই শিটা বলো তো ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পারসন শিটা কোন পারসন বলো থার্ড পারসন হ্যাঁ থ্যাংক ইউ ইন্দ্রজিৎ শি কোন পারসন থার্ড পারসন এখন এটা বলো শি কি সিঙ্গুলার না প্লুরাল সিঙ্গুলার শি সিঙ্গুলার একবচন শি কি সিঙ্গুলার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় তার ভার্বের সাথে এস অথবা ইএস যোগ হয় তাহলে শি গোস হ্যাঁ ভেরি গুড শি গোস আমরা এখানে কি লিখবো ইএস এই গো ভার্বের সাথে ইএস যোগ করছি আর তাহলে কি শি গোস টু স্কুল বুঝতে পারছি আমরা শি গোস টু স্কুল তারপর দেখো দে বি হ্যাপি দে এখন বলো তো দে কি
ফার্স্ট পারসন না সেকেন্ড পারসন না থার্ড পারসন? থার্ড পারসন। থ্যাংক ইউ। দে হচ্ছে থার্ড পারসন। দে যদি থার্ড পারসন হয় এখানে কি বসবে? বি এর আমরা কয়টা রূপ করছি? প্রেজেন্ট ফর্ম করছি তিনটা। কয়টা? am, is, are। শুধু am বসে I এর সাথে একমাত্র, আর is বসে he অথবা she এর সাথে, আর are বসে ওদিকের ক্ষেত্রে। দে মানে তাহারা। দে মানে কি? তাহারা। এখানে কি বলবে? হ্যাঁ, ভেরি গুড। এখানে কি বলবে? দে আর। এটা কি মনে রাখবে? আচ্ছা, এবারে দেখো রানা লিভ ইন রংপুর। এখন বলতো রানা ফার্স্ট পারসন না সেকেন্ড পারসন? রানা কি ফার্স্ট পারসন? রানা সেকেন্ড পারসন? বলা বলা চিন্তা করো। থার্ড পারসন। যে কেউ নাম মনে রাখবে সে থার্ড পারসন। যে কেউ নাম বললে সে কি? এখন রানা কি সিঙ্গুলার না প্লুরাল? থ্যাংক ইউ। রানা কি সিঙ্গুলার? তাহলে লিভের সাথে কি হবে যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়? ভাবে হ্যাঁ যুক্ত হয়। থ্যাংক ইউ। তাহলে এখানে লিভ আছে, এখানে লিভের সাথে আমরা কি যুক্ত করি? ভেরি গুড। লিভ রানা লিভ লিভের সাথে অ্যাড যুক্ত করো। রানা লিভ ঠিক আছে। আমরা পারসন মনে রাখবো, নাম্বার মনে রাখবো, তাই কি হবে?